আজকে আমরা নিয়ে চলে এসেছি ওপোর নতুন মোবাইল অর্থাৎ Oppo K40X 5G। আজকে এই মোবাইলটি শুধুমাত্র ক্যামেরা টেস্ট হবে, কারণ এর আগেই আমরা এর আনবক্সিং করে দিয়েছি, এর ডিটেইলস সমস্ত কিছুই জানিয়ে দিয়েছি, এই মোবাইলটি পারচেজ করা উচিত কিনা সেটাও জানিয়ে দিয়েছি। এবং আমি বলবো যে এই মোবাইলটি ওই ভিডিওটি না দেখে কেউ পারচেজ করবে না। আজকে এই মোবাইলটিকে নিয়ে চলবো আমরা আউটডোরে এবং চেক করব এর ক্যামেরা কোয়ালিটি। এর মধ্যে থাকবে আমাদের ফটো টেস্ট, তার সঙ্গে সঙ্গে পোর্ট্রেট টেস্ট, স্লো মোশন টেস্ট, ভিডিও ক্যামেরা টেস্ট, স্টেবিলিটি টেস্ট, আরো অনেক কিছু। তো সেই সমস্ত কিছু দেখার জন্য ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো যাই হোক, সবার প্রথমে মোবাইলটিকে বাইরে নিয়ে যাব এবং এর ক্যামেরা টেস্ট করব। তো এর মাধ্যমে আমরা কিছু ফটো তুলেছি, যে ফটোগুলো এখন রয়েছে তোমাদের সামনে। তো আশা করি ফটোগুলো দেখা হয়ে গেছে। আমরা এর ডিটেলস নিয়ে পরে আসছি, যে কেমন ক্যামেরা কোয়ালিটি কি রয়েছে, ক্যামেরার জন্য পারচেজ করা যাবে কিনা, এগুলো নিয়ে পরে আসছি। আগে দেখে নেব এর যে পোর্ট্রেট ক্যামেরা, সেটা অর্থাৎ এর পোর্ট্রেট টেস্ট। কিছু পোর্ট্রেট ফটো এখন রয়েছে তোমাদের সামনে। তো আশা করি পোর্ট্রেট ফটোগুলো দেখা হয়ে গেছে। এখন আসবো সরাসরি ভিডিওতে। তো আমরা রয়েছি আউটডোরে। আমরা যে ভিডিওটি শুট করেছি সেটা রয়েছে এখন তোমাদের সামনে। তো যাই হোক, ভিডিও টেস্ট হয়ে গেল। এখন স্টেবিলিটি টেস্ট দেখতে হবে কতটা স্টেবল এর ক্যামেরা, অর্থাৎ আমরা যদি নিয়ে দৌড়াদৌড়ি করি তাহলে কেমন কোয়ালিটি আসে। আমরা এরকম একটি ভিডিও শুট করেছি, যেটা রয়েছে এখন স্ক্রিনে। আশা করি তোমরা এখানে স্টেবিলিটি দেখলে, কতটা স্টেবল এর ক্যামেরা সেটা দেখলে। এখন আসবো এই মোবাইলটির স্লো মোশনে, কারণ মোবাইল নেব স্লো মোশন করবো না সেটা কিন্তু কখনোই হয় না। মোবাইল কোম্পানিগুলো কেন জানি না স্লো মোশনকে সবসময় কাটিং করে দেয়। তো এইখানেও কিছুটা সেই রকমই হয়তো করা হয়েছে, সেটা চেক করেছি। এবং সেই রেজাল্ট রয়েছে তোমাদের সামনে। তো আশা করি স্লো মোশন দেখা হয়ে গেছে। এখন আসবো মোবাইলটির ক্যামেরা জুম ক্ষমতায়, অর্থাৎ মোবাইলটি কতটা জুম করতে পারে। এর যে ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেলের, এই ক্যামেরাটি কতটা জুম করতে পারে সেটা দেখবো। তো যাই হোক, এর জুম টেস্টের রেজাল্ট রয়েছে এখন তোমাদের সামনে। তো আশা করি এই মোবাইলটির ক্যামেরা যত রকমের টেস্ট হয়, সমস্ত টেস্ট তোমরা দেখলে, সমস্ত কিছুই তোমরা জানলে, সমস্ত কিছুই তোমরা বুঝলে। এখন আমরা আমাদের ওপিনিয়ন বলছি। এই মোবাইলটির দাম 16 থেকে 17 হাজার টাকার মধ্যে মার্কেটের মধ্যে আসে, এবং 16-17 হাজার টাকার ক্যামেরার কোয়ালিটি কিন্তু কখনোই এরকম হতে পারে না যেটা দেওয়া হয়েছে ওপোর মধ্যে। এইখানে শুধুমাত্র এআই এর ইউজ করা হয়েছে, যেহেতু এআই ক্যামেরা বলা হচ্ছে। তো এখানে এআই এর ইউজ করে ফটোগুলোকে এনহ্যান্স করা হচ্ছে। ফটো তুলতে যে ফটোর টেক্সচার, তার সঙ্গে সঙ্গে ফটোর যে পিক্সেল, সেগুলো তোলার কিন্তু ক্ষমতা এই মোবাইলটির একদমই নেই বলবো আমি। এবং তার সঙ্গে সঙ্গে ভিডিও কোয়ালিটি, স্টেবিলিটিও কিন্তু একদমই খারাপ। তার সঙ্গে সঙ্গে স্লো মোশন তো বলবেনই না।
স্লো মোশন কোয়ালিটিও কিন্তু খুবই বাজে আসছে এই মোবাইলটির মধ্যে। আমি প্রাইস পয়েন্ট হিসাবে বলছি, প্রাইস পয়েন্ট হিসাবে কিন্তু এই প্রাইস পয়েন্টে আরো এর থেকে বেটার অপশন তোমরা পেয়ে যাবে, ভালো লুক বা গুড লুকিং ফোন পেয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে ভালো ফিচার্স, ভালো প্রসেসর পাবে এবং অবশ্যই ভালো ক্যামেরা পাবে, তার সঙ্গে সঙ্গে ভালো চার্জারও পেয়ে যাবে। তো সমস্ত কিছুই পেয়ে যাবে এবং অবশ্যই এইখানে যে বেজেল যুক্ত ডিসপ্লেটি দিয়েছে তার থেকে ভালোভাবে 3D কার্ভ পেয়ে যাবে, অনেক কিছুই পেয়ে যাবে এই প্রাইস রেঞ্জের মধ্যে। তাই যারা যারা এই মোবাইলটিকে একটি ক্যামেরা ফোন হিসেবে কিনতে চাচ্ছ তাদেরকে বলবো তাদের আইডিয়া ড্রপ করে দাও, এই মোবাইলটি কেনার কোনো দরকার নেই, কারণ এই বাজেটে আরো অনেক অপশন রয়েছে, সেগুলোর দিকে যাও এবং সেগুলোর যদি ডিটেলস জানতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ভিজিট করো, আমাদের চ্যানেলে সমস্ত রকম ভিডিও রয়েছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।